বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ছোট বাচ্চা ভুনা, মানে কচি বাচ্চা আর কি। আশা করি সবার ভালো লাগবে। তো আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 3টার মতো বাচ্চা নিয়েছি, 4টা করে পিস কেটে নিয়েছি। ছোট বাচ্চা, কচি বাচ্চা, এরকম একটা রান্না বাসায় বয়স্কদের জন্য অনেক ভালো। আশা করি আপনাদের ভালো লাগবে। যে এখানে আমি 3টা বাচ্চা কেটে নিয়েছি। যাই হোক, এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো এখানে একটা প্যান গরম হতে দিলাম। রান্নার জন্য আমি তেল নিচ্ছি পরিমাণ মতো, সাদা তেল রান্নার, সয়াবিন। যাই হোক, 1 বাটি পেঁয়াজ নিয়েছি। রান্নাটা একটু কষা কষা হবে, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলাম। যাই হোক, পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার করব, একেবারে বেরেস্তা করব না। ব্রাউন কালার হয়ে আসলে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দেব। এই পর্যায়ে একটু পানি দিলে মশলাটা পুড়ে যাবে না, সামান্য একটু পানি দিতে হয়। যাই হোক, এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচামরিচ 5-6 টুকরা, আর শুকনা মশলাগুলো দেব। 2 টুকরো দারচিনি নিয়েছি, এলাচ 4টা, সাদা এলাচ 1টা, কালো এলাচ 4-5টা, লং দারচিনি, আর 4 টুকরা তেজপাতা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট উঁচু করে 1 চামচ, লবণ দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, আর মরিচের গুঁড়া এখানে দিচ্ছি আমি 2 চামচ উঁচু করে। আর এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া, স্পেশাল একটা মশলা। যাই হোক, এবার দিচ্ছি ধনে জিরে মিশেল করা গুঁড়ো 1 চামচ উঁচু করে। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, অল্প আছে কষিয়ে নেব আস্তে আস্তে। এতে পেঁয়াজগুলো সেদ্ধ হবে আর মশলার গুলো ভালোভাবে কষানো হবে। আমার মশলা কষানো শেষ, ওপর থেকে তেল উঠে এসছে। এবার এই চিকেনের টুকরাগুলো দিয়ে দেব মশলার মধ্যে। এই চিকেনগুলো এখানে ভালো করে ভেজে নেব, প্রায় 5 মিনিট মশলার মধ্যে ভেজে নেব। 5 মিনিটের মতো শুকনো শুকনো করে ভেজে নেব, উল্টে পাল্টে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে, হাই হিটে দেওয়া যাবে না। মিডিয়াম আছে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি, চিকেনগুলো। আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। ভাজা প্রায় আমার হয়ে এসছে। সুন্দর করে ভাজতে হবে, এতে করে পেঁয়াজও নরম হবে, মশলাও একটু রোস্টেড হবে আর কি। তারপরে আমি মাংসগুলো সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার একে ঢেকে রান্না হতে দিব। অল্প আছে রান্না করব, মিডিয়াম আছে। 20 মিনিটের পর ফিরে আসছি। 20 মিনিট রান্না হচ্ছে। এদিকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যেও নেড়ে চেড়ে দিয়েছি একবার। যাই হোক, আমার রান্নাটা এখনও হয় নাই। আবার আমি ঢেকে দিচ্ছি রান্নার জন্য। প্রায় 10 মিনিট পর ফিরছি আবার। ঝোল অনেকটা কমে আসছে। আমি এখন একটু কষাবো, আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এভাবে ভালো করে কষিয়ে নেব।
ঝোলটা অনেকটা কমে এসছে। এরকম মাখো মাখোই থাকবে, ছোটো বাচ্চা আর কি। তো আমি গ্রেভির জন্য একটু পানি দিলাম, আরও একটু হবে, আর একটু রান্না হবে এখানে। প্রায় 5-7 মিনিট পর আসছি। এবার উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি 2 মুঠোর মতো। পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু ঢেকে রাখতে হয়, আঁচটা একটু কমিয়ে দিয়ে। এভাবে আমি প্রায় 2 মিনিট ঢেকে রাখবো। অল্প আঁচে আমি ঢেকে রাখবো। বেরেস্তাগুলো মিশিয়ে নিচ্ছি, ঝোলের সাথে বেরেস্তাগুলো মিশিয়ে নেব। রান্না শেষ হতে হতে আরও অনেকটা ঝোল কমে যাবে। আপনারা পছন্দ মতো রান্না করতে পারেন। যারা গ্রেভি পছন্দ করেন এই পর্যায়ে নামাতে পারেন, আর যারা একটু কম পছন্দ করেন তারা আর একটু রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। তো এবার আমার রান্না প্রায় শেষের মধ্যে। লাস্টের দিকে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। মুরগির মাংসে ঘির ফ্লেভারটা ভালোই যায়। ঘি হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন আপনারা। এ পর্যায়ে জিরার গুঁড়ো দিয়ে 5 মিনিট ঢেকে রাখবেন মৃদু আছে, তাহলে রান্না শেষ হয়ে যাবে। এই তো আমার রান্না কমপ্লিট। ভিউয়ার্স, একবার চেষ্টা করতে পারেন আপনারা সবাই এভাবে রান্না করতে, দেখবেন অনেক মজা লাগবে। ছোট মুরগির বাচ্চা, বাসায় ছোট বাচ্চা থাকলে তাদের জন্য ভালো, বয়স্ক যদি থাকে বয়স্কদের জন্য এই রান্নাটা অনেক পারফেক্ট। তো সবাই ভালো